ওরা আপনাকে লুঙ্গি, হুজুর লুঙ্গি, জামা কাপড়, কাঁঠাল, আম, দুধ, দই, মানে দুধ দিয়ে পা ধুয়ে দিবি, কিন্তু জমির ভাগ দিবি না। ও 3 বার হজ করলো, আগে জমি লিখে দেয়। কি করে? আগে জমি বেটা বেটির নামে লিখে দেয়, বেটার নামে লিখে দিবি, কিন্তু বেটিক জমি দিবি না। এটা হলো ওদের একটা শাস্ত্র লয়, বদমাইশি। বেটিকে আপনি জন্ম দিয়েছেন, বেটাক জন্ম, বাড়ির ভাগ দেওয়া লাগবে, মাঠের ভাগ দেওয়া লাগবে। আপনার যদি একটা লাঠি থাকে, লাঠি বুড়ো বয়সের লাঠি নিয়ে ঘোরেন, ওই লাঠি 3 ভাগ করে বেটিকে 1 ভাগ, 2 ভাগের 1 ভাগ দেওয়া লাগবে। কি মনে করছে এটার নাম হলো ইসলাম? এক হাজি সাহেব খুব বুদ্ধিমান, হজ করে যাওয়ার পূর্বে 3 বেটা, 12 বিঘে জমি, বেটা করে ডাক দিয়ে বলছে, বাবা আমি তো হজ করবার যাবো। তো বড় বেটা তো খুব সেনা হয়, মাজলাটা একটু নমনীয় হয়, আর ছোটটা খালি না, ছোটটা হবে বোনের পক্ষে, কারণ ছোটটা দুলা ভাইও ভালোবাসে, বোনও ভালোবাসে, ঠিক না বা? তো বড় বাপ সবগুলো বেটার কাছে যখন এই কথা বলছে, তখন বাপ বলতেছে, বেটার বলতেছে যে, বড় বেটা বলছে, আব্বা আপনি কি বুড়া বয়সে এই বুদ্ধি কে দিল? আপনি হজ করে যাওয়া লাগবে, আপনি এখন বয়স হচ্ছে, আপনি হলে করে পাবেন হাজরা আসাদ সুমে দেওয়া, এরপরে লাহে মাহফুজ, এতে ওঠা, কি বলে ওটা, হাজরা ওই হচ্ছে তুর পাহাড়ে ওঠা, তুর পাহাড়ে ওঠা, জাবালে রহমত ওঠা, এগুলো আপনার দ্বারা সম্ভব, আর এগুলো না করলে আপনার হজ হবে। তুই তখন করছে, বাবা আসল কথা কি সেটা কথা, আসল কথা কি? আমি হজ করার নিয়ত করছি, তোর এত কথা কে? আমি কি তোর টাকাতে যাবো? করছে আমার টাকাতে যাবেন, আপনি কার টাকাতে যাবেন? জমি তো 2 বিঘে বেচবেন, তাই না? করছে বাপুর তো চিনিস না, গোপনে অ্যাকাউন্ট করছিলাম, তোর মাও জানে না। 15 বছর অ্যাকাউন্ট চালাচ্ছি, 11.5 লাখ টাকা হয়েছে। ওটা দিয়ে হজ করবে যাবো, পাসপোর্টও হয়ে গেছে, ওদিক সব ছবি তুলে থুয়ে যাও, তোর কালে করছি দিয়ে এটা কারণে তোর ভালোর জন্য। তখন করছে 11.5 লাখ টাকা কি ভাগ করে দিবেন না? কিসের ভালো? না বাবা তা লাগে, ওই যে জমিগুলো আছে না আমার মাঠের ভিতরে, বলে হ্যাঁ ওই জমিগুলো না ভাগ বাটারও করবে চাচ্ছি, তা এখন কি করবো কত বাবা? তো বড়টা করছে, আবার কি করবেন, মানে হালের জমি কি করবেন, দেন 3 বিঘা করে দেন, 3 সেরা 12 বিঘা দেন, আমাকে 3 ভাগ দেন। ছোটটা এখন ঢাপে কি করছে, বড় ভাই আপনি এটা কথা বলেন, ইনসাফ নেই আপনার। যেগুলো মানুষের মাথা চুল থাকে না, সেগুলো মানুষের বলে বুদ্ধি বেশি থাকে, কিন্তু আপনার মাথা চুল নেই কিন্তু বুদ্ধি কম। তখন করছে, তাই বলে চান যাবেন, সে মন খারাপ করেন না। তখন বড়টা করছে, তো পড়া মানে খেয়ে দিছে রে, কিসের কি হচ্ছে? করছে তো আমার একটা বোন আছে মরিয়ম নাম, অক জমি দেওয়া লাগবে না? তখন বাপ করছে, বাবা চুপ করো বাবা, তোমার বোনকে জমি দেবো। তখন বড় বেটা করছে, আব্বা শোনো, ওই পরের বাড়ি জমি নিয়ে দেবে, অক মাঠের জমি, হালের জমি দেওয়া যাবে না। ওই রাস্তার মোড় নেয়, বলে হ্যাঁ ওই মোড়ের সাথে দেওয়া যে 20 শতক একটা জমি আছে, ওই জমিটা দেওয়া। তো মাজলেটা এখন করছে, ওই 20 শতক জমি কিছুই হয় না ভাই, ওটা কি হবে? ওটা তো পত্তন তুলে 5 বছরে 2000 টাকাও দেয় না কেউ। তো ও তো শোন, তুইও ওই মতো তো বেশি বুঝলে হবি না, বুঝবো যখন আব্বা মরে দেবি, যখন জমিতে সে হাল নামাবি তখন বুঝবো। পাগল, অক জমিতে কি হয়ে তো বেঁচে থেকে যাবি রে। তখন ওরা 2 জন চুপ করছে, বড়টা দেওয়ানগির করে বাবক পেটে দিয়েছে। বাপ বলে তোরা ছাতা নিয়ে বেটি বেড়ে চলে গেছে। মা কি হচ্ছে? বেটি বাবক দেখে আব্বা বসে, মা একটা কথা কি হ্যাঁ হজ যাও মা তোর কাছে। হাই রে আব্বা হজ যাবি রে? কয়া বেটা বড় বেটা করছে, বাবা সবচাইতে বড় মোরগটা ধর। সারা পাড়া ধরে মোরগ জব করছে, করে একেবারে লাল লাল করে মনে করেন যে দেশি আলু, একেবারে সুন্দর মুখত মনে হয় পানি আলু রে, তেমনি পাগড়ি আলু। বা এবার খেলা হবি। গতবার আলু কিনছিলাম, আমাকে আলু বেচতে দেয় না, করছে হুজুর আরো দেরি করেন, আরো দেরি করেন, আরো দেরি করেন। পরে যায় দেখি আমার আলু আর একজন বেচে খাচ্ছে। বাস্তব কথা, ভারে কালায়ের ঘটনা, আমার আলু আর একজন বেচে খাচ্ছে। আল্লাহ, খালি হুজুর দেরি করে বেছেন, দেরি করে বেছেন, দেরি করে বেছেন। কে মানুষের দ্রব্য বললে আটকে থুয়ে চাপ দিয়ে লাভ আছে, মানুষের কষ্ট দিয়ে। এবার আলু বুঝে 500 টাকা মনে যাবে, আল্লাহ ভালো জানে। তখন বাপ খাওয়া দাওয়া করে কছে, মা মঙ্গলবারের দিন আমার বাড়িতে না দাওয়াত। মা কে আব্বা? ওই দিন বিদায় না মা, ওই যে আমি যে যাবো, তো যাওয়ার আগে জমি জামাগুলো না ভাগ করে দেওয়া লাগে, তো তোমাকেও দেবো মা। আচ্ছা ঠিক আছে। তো এখন ছোট নাতিটা করছে, না না কোনটা আমারও দিবেন? করছে ভাই ওই যে বাড়ির যাতে যে ব্যাগটা পড়ে না, ওই যে আম গাছটা বলা হয়, আম গাছের সাইডে যে আমার বেকা জমিটা আছে 20 শতক। বারে
20 বিঘাতে এত টান হয় না। তো বড়টা করছে না, না তা আমার মামা গরু কত দিয়ে দিবেন, করছে 3 বিঘে করে দেবো। কতক্ষণ লাগলো কোথায়? 3 দিন। আর তোর মাও বেটি কি করছে, আব্বা যতটুকু আপনি দিচ্ছেন আলহামদুলিল্লাহ, আমার জন্য খালি না দোয়া করবেন আব্বা, কাবা করে গেলাম ধরে আব্বা আমার জন্য দোয়া করবেন আব্বা, আব্বা আমার দোয়া করবেন। কচা আচ্ছা মা। বাড়ি যায় বুড়ে একেবারে বেটা করে নিয়ে সেই মিটিং দিছে, বেটা বুঝলো না মঙ্গলবারে খেলা হবে, যা মঙ্গলবারে যা 3 বিরাক 3 সেরা 12 বেটি ওই দে ব্যাংক খাওয়া জমি কোন 20 লিখে দিয়েছে। বুড়া চলে গেছে হজত। যখন ওই হজত যাচ্ছে এয়ারপোর্টে গেছে, ও যখন ইহরাম বাঁধিচ্ছে সাদা কাপড়, ওই সময় ফেরেশতারা কানে কানে কইছিল ওয়াজগুবি টাকা নষ্ট করার দরকার না, বাইরে জানতো, কারণ বেটির হক নষ্ট করে কি দরকার আসা। ওই বুড়া তাও শুনে না, গাঁর পেলি মেরে চলে গেছে। যায়া তাওয়াফ করতেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাকা কালাকা করতে করতে কাবা ঘরের নিকট একেবারে যদি আপনি, আমি 18 সালে গেছি, একেবারে যদি প্রথমে যায় আবেগে যদি ভিতরে ঢোকেন চাপা পরে মরে যাবেন। প্রথমে ঘুরতে 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 কাছে যাওয়া লাগবে, আবার ঘুরতে ঘুরতে বের হবেন, তাছাড়া পারবেন না বের হতে। ওই বুড়া একেবারে ঘুরতে ঘুরতে চলে গেছে, যায় এই যে কাবার গেলাপ, কারাবার গেলাপ চিপে ধরছে, ছাড়ে দেয় না। পাকিস্তানের যে সমস্ত পুরুষ মানুষ হয়েছে, কেরে বুড়া ছাড়ে নাকি মোলো নাকি, ওই উপরে হয় করছে আল্লাহ তুই আমার বেটির দিকে দেখিস, আল্লাহ বেটির দিকে দেখিস, আল্লাহ বেটির দিকে দেখিস, মানে কাবার গেলাপ ছিঁড়ে নামাবি। আল্লাহর ফেরেশতা করে যা হয়ে গেছে কাম। বুড়ে 41 দিন পর বাড়িতে আসছে, বেটার বইরে সোনা নিয়েছে, যাই নামাজ কম্বল এলা মার্কেট করার জন্য তো বাংলাদেশের হাজিরা যায়। আল্লাহর রাস্তায় আমি কিছুই কিনি নাই, কারণ ও দেশে গিয়েছে শুধু রসুলের জন্য আর আল্লাহর জন্য, ঠিক কিনা? হাইরে মার্কেট করবার যায়, ওরা মার্কেট করে নিয়ে সব মসজিদের ভিতর আর যায় না, কারণ কোন হাজি যে কোন দিনে চুরি করবে ওই ভয় আর হাজিরা হোটেল থেকে শেষের দিনে বের হয় না। হাজি সাহেব তুমি সোনা কমরুদ করে বান্ধে নিয়ে ঘরো, তাওয়াফও করো না, জিয়ারাও করো না, রসুলের রওজা মোবারকতে যাও না। ও হাজি তুমি স্বর্ণই ওই পর্যন্ত শেষ, তোমার নামাজ পড়িয়া করবা কি, রোজা রাখিয়া করবা কি, কহলবেতে ঢুকেছে তোমার দারুণ শয়তানি, ঠিক কিনা? হজ করে তুমি হয়েছ হাজি, মনটা তোমার দারুণ বাজে, সাধা রাধা না এক মনে বেশি। এবার বাপ চলে আসছে। আমার ভাইয়েরা একেবারে এয়ারপোর্টে এসে বড় বেটা টেলিফোন করছে, যেমনি বাপের ফোন পাইছে অমনি ফোন বন্ধ। মাজলাটা ফোন দিয়েছে, মাজলাটা ফোন বন্ধ। কিরে ঘটনা? এরপরে ছোটটা ফোন দিয়েছে, ছোটটাও ফোন বন্ধ। সবাই ফোন বন্ধ করছে, বেটি ফোন দিয়েছে, বেটি একেবারে জামাই নিয়ে চলে গিয়েছে গাড়ি নিয়ে বাপক নেওয়ার জন্য। নিয়ে এসে সর্বপ্রথম মসজিদে ঢুকছে। আল্লাহ রাসূল বলেছেন হজ করে যারা প্রথম আসে 41 দিন তাদের দোয়া কবুল হয়, 41 দিন পর্যন্ত তাদের কাছ থেকে দোয়া চাবেন, যা দোয়া করবে আল্লাহ পাক তাদের দোয়া কবুল করবে, যদি হালাল টাকা হয়। জোরে কোন মারহাবা। এই হাজি মসজিদে গিয়েছে, 2 রাকাত নামাজ পড়ে বসে আছে, বেটাও যায় না, নাতিও যায় না, পুত্রবধূ যায় না। একজনের হাতে মুয়াজ্জিমের হাতে খবর দিয়েছে, মুয়াজ্জিম কই? মুয়াজ্জিমের হাতে খবর দিয়েছে বুড়ি কাছ থেকে। বুড়ি জানালা দিয়ে বলতেছে বাড়িতে আসা হয় না, ওইটা বসে আছে কি জন্য? কয় কে রে 41 দিন 11 লাখ টাকা আমার কি নিবে যাবি না? এলে কি নিয়ে আসছি? বলে বলে ভাক্কা করার দরকার নাই, বাড়িতে আগুন লেগে গেছে, তুমি বাড়িতে আসো। বুড়ে একলা একলা বাড়ি ঢুকছে, যায় বেটাকে রে কেউ কথা কয় না, মন খারাপ। কি বাবা কি হয়েছে তোমাকে রে? সন্ধ্যাবেলায় সব বেটাক নিয়ে বসছে, বেটারা কেউ কথা কয় না, সবার মন খারাপ। বেটারা বউরা কথা কয় না, মন খারাপ। কি হয়েছে কও, আরো কিছু লাগবে কিনা, আরো কিছু লাগবে কিনা? সব তো লিখে দিয়েছে, আর কি আছে আমার? আর তো কিছুই নাই। এখন যে কয়দিন বাঁচবো, কয়দিন ভাত দিবা, একটু ভাত নয় তোমার মুখত দিবি কয়দিন পর। দেরি করো, গোস্ত খাবে হাড্ডি মুখে রাখবে, তোমার দরজার সামনে ফেলে দিবি, কুত্তা নিয়ে কুটুর কুটু করে খাবি। নাতিক তখন কবি কেরে কি হয়েছে রে? কিছু নয় দাদা, নানা দাদা নানি আসছিল তো, ফিরে যেত না, গোস্ত আসছিল 2 টুকরা, তাকে মা রান্না করেছে। ওই পর্যন্ত শেষ, আর পাবেন না কিছু, জমি লিখে দেন। তখন বেটারা বলছে আব্বা আপনি হজ করেন, কিছু করেন, কিন্তু আপনার সাথে আমাদের খুব কষ্ট আব্বা, খুব কষ্ট। কে কি হয়েছে? আপনি এটা একটা কাম কে কি হয়েছে? আপনি গেলেন, যাওয়ার পরে
ওই সময় আসলে বিএনপি সরকার, আওয়ামী লীগ সরকার। আপনি যাওয়ার পরে বিএনপি সরকার আলো, আর হুইপ সাহেব হচ্ছে হলো এই জয়পুরহাটের হুইপ সাহেব। আসার পরে বলতেছে এই রাস্তা 2 লেন আছে, এটা 8 লেন করব। 8 লেন করবে যায় একবার করে সব রাস্তার সাথে জমি লিছে। ওই পাগলির 20 শতক জমি রাস্তার প্রথম পড়ে গেছে। জোরে কোন মারহাবা। ওই জমির দাম মাত্র 5 বছরে 2000 টাকা। ওই জমি এখন বর্তমান প্রতি শতক 20 লাখ টাকা করছে। আমাদের 3 ভাইয়ের সব জমি বেচলে আর 1 শতক জমি কেনা যাবে না। আপনি এটা কাম বুড়া খেপে যা করছে, একেবারে মারি তাকে সাপটে চর্ম বেয়াদব। তোরাই তো কইছিল যে মাঠের জমি আমাদের হালের জমি কমে দেবি, এখন অঙ্কা করিস কে? বুড়া অঙ্কা করা লাগবে না। কাবা ঘরে গেলে ধরে কইছিল আল্লাহ আমার বেটির যেন হক নষ্ট হয় না। আল্লাহ কইছে যা তোর বেটিকে আমি জিতে দেব। আমি আল্লাহ কারোর সাথে বেইনসাফি করি না। জোরে কোন মারহাবা। রাখে আল্লাহ মারে কে? ধৈর্য ধরেন। 27 সালে ইনশাআল্লাহ তোমরাই জিতে যাবা, শরীরে টিকতে পারবে না ইনশাআল্লাহ। কথা কর ঠিক কিনা?